তো যার কারণে এইখানে যদি কোনো সাংবাদিকের পক্ষ থেকেও কোনো গন্ডগোল করা হয়, আমরা ধরে নেব আমরা যে এইখানে বসছি এইটা আপনারা চাইতেছেন না। মাতৃ সমতুল্য শহীদ ওসমান হাদির স্ত্রী যিনি এখানে উপস্থিত হয়েছেন তাকে সহ আমরা এখানে অবস্থান করব। তার মাত্র 11 মাস বয়সী শিশু সন্তান বাসায় অবস্থান করছেন, যে এখনো বুকের দুধ পান করেন। তো রাষ্ট্র এই যে সন্তানের সাথে মাকে আলাদা করছে, স্বামীর সাথে স্ত্রীকে আলাদা করছে, এই দায় রাষ্ট্রের নিতে হবে। কেন শহীদ ওসমান হাদির স্ত্রীকে, যিনি কখনো জনসম্মুখে আসেন না এখন পর্যন্ত, তাকে কেন জনসম্মুখে আসতে হইল, সেই ব্যাপারে এই রাষ্ট্রকে জবাবদিহি করতে হবে। যে একজন পর্দানশীল নারী, যিনি কখনো ঘরের বাইরে বের হতে চান না, রাষ্ট্র তাকে বাধ্য করেছে ঘরের বাইরে বের হইতে, এর জন্য এই রাষ্ট্রকে অবশ্যই জবাবদিহি করতে হবে। যতক্ষণ পর্যন্ত জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান গ্রহণ করব। এটা আমাদের সর্বশেষ কথা। এর বাইরে এখন আমাদের আর কোনো কথা নাই। আমরা এখানে বসতেছি, আপনারা একটু আপনাদের মতো করে জায়গা করে আমাদের সাথে যদি থাকতে চান থাকতে পারেন, অথবা যদি আপনারা চলে যেতে চান চলে যেতেও পারেন। আমরা এখানে আছি। তো যার কারণে এইখানে যদি কোনো সাংবাদিকের পক্ষ থেকেও কোনো গন্ডগোল করা হয়, আমরা ধরে নেব আমরা যে এইখানে বসছি এইটা আপনারা চাইতেছেন না। যার কারণে এইখানে খুব সুশৃঙ্খলভাবে আমরা বসে আছি। ভিডিও নিতে হলে সুশৃঙ্খলভাবে ভিডিও নিতে হবে, এর বাইরে কোনো ঝই ঝামেলা করা যাবে না। খুব শান্তিপূর্ণভাবে আমরা তো এখানে আছি, আপনারা এইখান থেকে কে সরাই দেয় সেইটা আমি দেখব। আপনি শান্তিপূর্ণভাবে ভিডিও এইখান থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি এইটা দায়িত্ব নিলাম যে এইখান থেকে আপনারে সরাইতে হইলে আমারেও সরাইতে হবে। আর আমি যেহেতু এইখান থেকে সরবো না, আপনারাও সরাইতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু ঘটনা হচ্ছে, শহীদ ওসমান হাদির জীবদ্দশায় তিনি বিশৃঙ্খলা জিনিসটা পছন্দ করেন নাই। আমরাও কোনোভাবে বিশৃঙ্খল হব না ইনশাআল্লাহ। যেটা বলতেছিলাম যে শাহবাগ থানায় যে আমরা জিডিটা করছিলাম, পরবর্তী সময়ে সেটা নিয়ে কোনো ধরনের তদন্ত করা হয় নাই যে এই ফোনগুলো করে কাকে কে কে হত্যার হুমকি দিচ্ছে, এখন রাস্তায় কেন এইখানে, রাস্তায় কেন ওইখানে, এই কথাগুলো তখনই শুনতাম যদি তদন্তের ব্যাপারে অন্তত ন্যূনতম একটা ফোন কল করে নিশ্চিত হইতেন যে আসলে এই হত্যার হুমকিগুলো কারা দেয়। আমাদের এক ভাইয়ের নাম্বারটাই ইসের মধ্যে, জিডির মধ্যে ঢুকে গেছিল। 1.5 বছর ধরে, 1 বছর ধরে সে সেই সিমটা ইউজ করতেছে। একবারের জন্য প্রশাসন থেকে তাকে ফোন করে খোঁজ খবর নেওয়া হয় না যে আপনার নাম্বারটা তো এই জিডির মধ্যে আছে। যার কারণে কি তদন্ত করছে জিডি সাপেক্ষে এইটা আমরা খুব ভালো করে জানি। প্রয়োজনে রাস্তার ওই পাশে গিয়ে পাবলিক বসে থাকবে, ক্যামেরা বসে থাকবে, কাউরে সরানো যাবে না।